টাঙানো থাকে না রেড চার্ট, বাসে উঠলে মর্জি মতো ভাড়া নেওয়ার অভিযোগ। কলকাতা থেকে জেলা সর্বত্র সমস্যায় যাত্রীরা। সমাধানের লক্ষ্যে প্রশাসনের কোর্টেই বল ঠেলছে বাস সংগঠনগুলি। সাত সকালে অফিস হোক বা দিনের শেষে বাড়ি, মধ্যবিত্তের কাছে বাসই সবচেয়ে গ্রহণযোগ্য। সহজে কম খরচে গন্তব্যে পৌঁছতে বাসের বিকল্প নেই। কিন্তু গত কয়েক বছরে বাসে উঠে সমস্যায় পড়ছেন যাত্রীরা। কতদূর যেতে হলে কত টাকা ভাড়া তাই বুঝে উঠতে পারছেন না। যারা ডেলি যাচ্ছে তাদের কাছে তো একটা আইডিয়া হয়ে গেছে, আর ওই যেটা মেশিনে যেটা করে, যেটা বিল আমাদের যে টিকিট দেয়, তাতে তো ভাড়া দেখা যায় ওখানে, মানে ওনারা দেখতে পান, আমরা দেখতে পাই না। প্রাইভেট বাসে তো আগে দেখা যেত, সরকারি বাসে কোনোদিন আমরা দেখিনি রেড চার্ট লাগা। প্রতিটা মুহূর্তে আমাদের বাস কন্ট্রাক্টরদের সাথে আমাদের নিত্য প্রয়োজন একটা ঝামেলা হচ্ছে। আমাদের মেন কথা, আমাদের দেখুন ধর্মতলা থেকে যেটা বা বাবুঘাট হয়ে আমাদের নিউটন বা সাপুজি বাসগুলো আসছে, ওনারা এক আলাদা আলাদা প্যাসেঞ্জারের কাছ থেকে আলাদাভাবে ভাড়া নিচ্ছে, কালেক্ট করছে আমাদের সামনেই। আজকাল আর কোনো বাসেই টাঙানো থাকছে না রেড চার্ট, তাতেই যত গন্ডগোল। যে বর্ধিত ভাড়ার দাবি রাজ্য সরকারের কাছে বাস মালিকরা পেশ করেছেন, সেই দাবি এখনো পর্যন্ত রাজ্য সরকার মানতে নারাজ। অন্যদিকে মাত্র 7 টাকা ন্যূনতম বাস ভাড়াতে বাস পরিষেবা সচল রাখা কার্যত অসম্ভব, এবং ঠিক এই দুয়ের যোগফলে এই মুহূর্তে বাসে উঠলেই প্রত্যেকটি প্যাসেঞ্জারকে দিতে হচ্ছে 10 টাকা। কিন্তু তারা 10 টাকায় কত অবধি যেতে পারবেন? তারপরে 15 টাকা স্টেজ কোথা থেকে শুরু, তারপর 20 বা 25, শেষ পর্যন্ত কোন স্টেজ বিন্যাস বা স্তরের মধ্যে ভাগ করা রয়েছে, এ সম্পর্কে তারা কোনো আইডিয়া পাচ্ছেন না। কারণ আইডিয়া পেতে গেলে যে ফেয়ার চার্ট ডিসপ্লে করা আবশ্যক, সেই ফেয়ার চার্ট এই মুহূর্তে কলকাতা এবং শহরতলিতে চলা কোনো বেসরকারি বাসেরই নেই। শুধু কলকাতা নয়, জেলার বাসেও এক সমস্যা। জেলায় যে বেসরকারি বাসগুলো চলে তাতে কোথাও রেড চার্ট বা ভাড়ার তালিকা নির্দিষ্ট করে টাঙানো থাকে না, যে কারণে যাত্রীদের সমস্যা হয়। যাত্রীরা কতটা গন্তব্যে গেলে তাদেরকে কত টাকা ভাড়া দিতে হবে সেটা তাদের জানা থাকে না। সমস্যা সমাধানে প্রশাসনের কোর্টেই বল ঠেলছে বাস সংগঠনগুলি। লাস্ট এই রাজ্যে ভাড়া বেড়েছে 2018-তে, 7 বছর রাজ্যে ভাড়া বৃদ্ধি হয় না। ভাড়ার চার্টটা কে ইস্যু করে? বাস সিন্ডিকেট করে না, বা তপন ব্যানার্জিও করে না। ভাড়ার চার্ট ইস্যু করে অ্যাজ পার মোটর ভেহিকলস আইন অনুযায়ী মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে। রাজ্য সরকার বিজ্ঞানভিত্তিক ফেয়ার ইনক্রিজ করুক এবং আইনগতভাবে ফেয়ার চার্ট দিক, যাতে কন্ডাক্টরদের সঙ্গে আমাদের শ্রমিকদের সঙ্গে যাত্রীদের কোনো বর্ষা গাড়ির মধ্যে না হোক, এটা আমরা চাই না। বাসকর্মী থেকে যাত্রী দুপক্ষই চাইছেন দ্রুত সমস্যা মিটুক, ভাড়া নিয়ে বজায় থাকুক স্বচ্ছতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।